শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ভ্লগার সালমায় নূতন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে বন্ধুরা ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে এই সকাল সকালেই কাজে লেগে পড়েছি। তো আজকে জানো তো বন্ধুরা, সকাল থেকে এখনও কোনো বাসি কাজ করা হয়নি। তো এই বাসি কাজেই সবে শুরু করেছি। তো প্রথমে বাসন কোসনগুলো নিয়ে এসেছি, আর যে আমার মামামের জামা কাপড়গুলো নিয়ে এসেছি। তো জানো তো বন্ধুরা, আজকে আমার মামাম ওর পাপার সঙ্গে এখনও রয়েছে। তো ওই জন্য আমি দ্রুত কাজ করে নিচ্ছি। তোর পাপা আবার কাজে যাবে হয়, তো সেই জন্য আমি আমার কাজগুলো ভালোভাবে দ্রুত গুছিয়ে দিচ্ছি। আর গুছিয়ে পরিপাটি করে কাজ করতে না বেশ ভালো লাগে। সকাল সকাল না একটু সকাল সকাল উঠতে পারলে না, আর সকাল সকাল বেশ কাজগুলো হয়ে যায়। তো পুরো একটা আলাদা রকমের শান্তি পাওয়া যায় কাজগুলো হয়ে গেলে। তো আজকে না বেশ বাসন কোসন হয়েছে। কেন বলো তো, কালকে রাত্রে একটু চা করেছিলাম। তো চাটা করলে না বেশ বাসন কোসন হয়। আর আমি যেহেতু দুপুরে ভাত খাওয়ার পরে বাসন মেজে নিই, 2-3 বার করে বাসন মাজি, তো সেই জন্য না খুবই অল্প পরিমাণ বাসন হয়। আর যখন আমার মাম্মাম একটু কান্নাকাটি করে তখন আর বাসনগুলো মাজা হয় না, একটু দেরি হয়, তো অনেক হয়ে যায়, তখনই বেশ অনেক বাসন হয়ে যায়। তো আজকে বেশ অল্প বাসন আছে, তো মোটামুটি কোনো সমস্যাই হবে না। বেশ ভালোভাবে দেখো মেজে পরিষ্কার করে নিচ্ছি, আর তাড়াতাড়ি সকাল সকাল কাজ করে নিচ্ছি। আর দেখো এই ঝুড়িটা না ফলের চুপড়ি। তো এই চুপড়িটায় না ফল রেখে রেখে একটু ছাতনা মতো পড়ে গিয়েছে। তো সেই জন্য না একটু ভালোভাবে, এখন ফল শেষ হয়ে গিয়েছে, তো একটু ভালোভাবে সার্ফ দিয়ে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এখন না আমার বাসনগুলো সব মাজা হয়ে গিয়েছে। তো এখন ভালোভাবে কল টেনে টেনে ধুয়ে নেব। আর এরকম কল টেনে টেনে ধুতে না গ্রামের নিঝুম নিস্তব্ধ পরিবেশে সকাল সকাল কাজ করতে না বেশ ভালো লাগে। আর যেহেতু আমার বাড়ির চারপাশে না একটু গাছপালা আছে, শুধু পাখির ডাক ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তো যাই হোক, কোনো মানুষের আওয়াজও তেমন পাওয়া যায় না। তো একা নিঝুম পরিবেশে কাজ করতে বেশ ভালো লাগে। তো আমি এরকম একা থেকে থেকে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো আমার মামাও না ও বেশ একা পছন্দ করে, ও অত বেশি ঘিঞ্জি মতো পছন্দ করে না। আমার মাম্মাম, ছোটো মাম্মামও ঠিক এমনই হয়েছে। তো বেশ আমাদের এখানে মানিয়ে যায়। তো দেখো ভালোভাবে কল টেনে টেনে বাসনগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রেখে দিচ্ছি। তো বেশ এই গামলাটাই করে না বেশ কাজের। এই গামলাটা তো আমার হাজব্যান্ড গিফট পেয়েছিল। গিফট বলতে ওই প্রাইজ পেয়েছিল। আমাদের এখানে ঈদে খেলা হয়েছিল, তো ওই কোনো একটা খেলায় ফার্স্ট হয়েছিল, তো সেই খেলা থেকেই দিয়েছিল। তো দেখো তারপরে আমার মাম্মামের জামা কাপড়গুলো একটু সার্ফ পানি দিয়ে বুড়িয়ে তারপর একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি। তো সার্ফ পানি দিয়ে প্রতিদিন ধুলে কী হয় জানো তো, জামা কাপড় অনেকটা, ছোটো বাচ্চা যেহেতু, তো রোগ ব্যাধি প্রচুর পরিমাণে আকৃষ্ট করে। তো সেই জন্য না একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে রাখলে না বেশ রোগ ব্যাধি দূরে থাকে। তো ছোটো মাম্মাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমি বেশ পরিষ্কার রাখার চেষ্টা করি, আর প্রতিদিনই ওর মাম্মামের জামা কাপড়গুলো না সার্ফ পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুই। তো দেখো আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে। তো এইবার জামা কাপড়গুলো ভালোভাবে রৌদ্রে মেলে দেবো। তো দেখো এখন বেশ রৌদ্র উঠে গিয়েছে। তো সকাল সকাল না এই কাজগুলো আগে করে নিচ্ছি। তো এই সকাল সকাল জামা কাপড় মেলে দিলে কী হয় জানো তো, দুপুরের আগে শুকিয়ে যায়। আর নইলে দুপুরের পরে বেশ বৃষ্টি আসে, তো আর জামা কাপড় শুকাতেই চায় না। কখনো মেঘলা হয়, আবার কখনো রোদ ঝলমলে আবহাওয়ায় প্রচুর সমস্যা হয়। তো দেখো ভালোভাবে জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার ঘরের কাজে চলে আসলাম। তো আগের দিনে না বেশ পানি এনেছিলাম খানিকটা করে এক থলে। তো সেই বোতলগুলো ভালোভাবে এখন নামিয়ে গুছিয়ে নিচ্ছি। আর যেগুলো খালি বোতল সেগুলো এই থলের ভিতরে গুছিয়ে রাখলে না বেশ ভালো দেখায়। দেখবে খালি বোতল পড়ে যায়, দাঁড়িয়ে থাকতে চায় না, তো সমস্যা হয়। সেই জন্য একটু গুছিয়ে রাখলে বেশ ভালো দেখায়। তো তারপর যে বাসনগুলো আমি মেজে নিয়ে এসেছি, তো সেই বাসনগুলো ওই হাঁড়িটায় বাইরে রেখে দিব, যেহেতু রান্না করব। তো সেই জন্য আর টিফিন কৌটোটা যেহেতু আমার মাম্মামের স্কুলে নিয়ে যাবে, তো সেটাও বাইরে রেখে দেবো। আর ওই বাসন কোসনগুলো ভালোভাবে ওই ঝুড়ির ভিতরে রেখে চাপা দিয়ে দেবো। ঝুড়ির ভিতরে রেখে চাপা দিই, কারণ আমার মাম্মাম বলছি সরি, আমাদের এখানে না প্রচুর পরিমাণে আমাদের বাড়িতে টিকটিকি আছে। তো টিকটিকি পটি করে না বেশ সমস্যা হয়। তো তারপর এই পোটটা ঝাড় দিয়ে নিচ্ছে। আমার এখনও ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়নি। তো পোটটা ঝাড় দিয়ে নিয়ে তারপর আমি এই গুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নেব। আর সকালে দেখো বেশ কি সুন্দর পরিবেশ। আর এই উঠান টুঠান না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিতে না বেশ ভালো লাগে। তো কদিন পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো ওই জন্য উঠানটা দেখো একটু ভিজে ভিজে, তবু অনেক শুকিয়েছে। যখন তো প্রচুর পরিমাণে বর্ষাকাল ছিল, বৃষ্টি হচ্ছিল, তো এই আশ্বিন মাস পড়ে গিয়েছে, ওই জন্য কোনো আর সমস্যা হচ্ছে না। তো এখন বেশ শুকনো 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 ভাব এসে গিয়েছে, তো কোনো সমস্যাই নেই। তো দেখো ভালোভাবে আমি উঠান পাটটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের এই গেটটা খোলা আছে যেহেতু, তো একটু লাগিয়ে দিয়েছি। কেন বলো তো, প্রচুর পরিমাণে এখানে না কুকুর আছে। তো কখন কুকুর আমাদের গেটের ভিতরে ঢুকে আসবে তার ঠিক নেই। তো সবসময় দরজা দিয়েই রাখার চেষ্টা করি, নইলে আমার ছোটো বাচ্চা আছে। তো আর কুকুরগুলো না এখন খুব বদমাইশ হয়েছে। তো দেখো ভালোভাবে আমি আমার উঠানটা পাটটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো রোদ ঝলমলে আবহাওয়া না বেশ ভালো লাগছে, বেশ রৌদ্র বার হয়েছিল। তো এদিকটাও ভালোভাবে ঝাড় দিয়ে নিই। প্রতিদিনই আমি উঠান ঝাড় দিই, নইলে বাসি উঠান ফেলে রাখি না, কীরকম একটা খারাপ দেখায় যেহেতু। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে ঝাড় দিয়ে ভালো দেখায়। তো তারপর দেখো আমি এই বিছানা গোছাতে এসেছি। তো ভালোভাবে এখন এই
পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো বেশ না মানে সমস্যা, ঠান্ডা ঠান্ডা ভাব এসেছে। তো আমার মাম্মামকে নিয়ে পাখা চালাতে হয়, যেহেতু তো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য এই কাঁথা বালিশ এত আমার বিছানায় থাকে। তো ভালোভাবে বিছানাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবো। আর সকাল সকাল দেখবে না বেশ বিছানা গোছানো থাকলে, পরিপাটি থাকলে না বেশ ভালো দেখায়। তো দেখো বন্ধুরা, ভালোভাবে এই বেডশিটটা টান টান করে পেতে নেবা। সকাল সকাল না একটু টান টান বেডশিট থাকবে, বেশ ভালো দেখায়। তো আমার মাম্মাম দেখো এখন ওর পাপা বাড়িতে নেই, তো সেই জন্য ও আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। ওকে বলছি যে ক্যামেরার সামনের দিকে এসো না, ও তবু আসে, ছোটো বাচ্চা যেহেতু। তো আর আমার সঙ্গেই থাকে বেশিরভাগই এখন। ওর পাপা বাড়ি থাকলে পাপার সঙ্গেই থাকে, নইলে আমার সঙ্গেই থাকার চেষ্টা করে। পাপা থাকলে তখন আর আমাকে অত গ্রাহ্য করে না, তো ও আমার আর কাজেরও অসুবিধা হয় না। তো দেখো বন্ধুরা, এখন ও কী খেলা করছিল, ছুটে ছুটে খেলা করছিল। যেহেতু ভিডিওটা একটু স্পিডে দেওয়া আছে, তো সেই জন্য দেখাচ্ছে ছুটছে, কিন্তু হেঁটে হেঁটেই মানে ও জিনিসপত্র নিয়েই খেলা করে। ওর প্রচুর খেলনা আছে, তো সেই খেলনাগুলো নিয়েই খেলা করার চেষ্টা করে। তো খেলা করে করুক, ছোটো বাচ্চা যেহেতু একা থাকে, তো খেলা করে। ও একা থেকে থেকে অভ্যস্ত হয়ে গিয়েছে, আর কোনো সমস্যা হয় না। তবু মাঝে মধ্যে যখন ঘুম পাই তখন একটু দুষ্টু করে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে ভালোভাবে বিছানাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছে। আর এই ঝাড় দেওয়া থাকলে না তাড়াতাড়ি বেশ কি সুন্দর টান টান হয়, বেশ ভালোও দেখায়। তো দেখো এই বালিশটা ওখানে রেখে দিয়েছে। আর ওই প্লাস্টিকটা হচ্ছে আমার মাম্মাম যেহেতু রাত্রে ঘুমায়, তো হিসু করে দেয়, তো অনেক সময় আমি প্যাম্পাস পরাই না, তো সেই জন্য ওই প্লাস্টিকটাই ব্যবহার করা হয়। তো দেখো তারপর হচ্ছে আগের দিনের কিছু না জামা কাপড় ছিল, কিছু জামা কাপড় বলতে না বেশ মানে রৌদ্র হয় কিছুক্ষণ, তারপর হচ্ছে বৃষ্টি নেমে যায় দুপুর না হতে হতে। আর অনেকটা সময় শুকায় না, আমরা যেহেতু নিচেই মেলে দিই, নিচের তারাই, তো সেহেতু না সমস্যা হয়, তো শুকাতে চায় না। তো সেগুলো পাকার হাওয়ায় মেলে দেওয়া ছিল, আধা শুকনো হয়েছিল, তো সেগুলো ভালোভাবে শুকিয়ে গিয়েছে। তো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি ঝাঁপিতে। আমার মাম্মামের জামা কাপড়গুলো এই ঝাঁপিতেই গুছিয়ে রাখি, তো যেই সেই না পাওয়া যায়, ছোটো বাচ্চা যেহেতু তো কোনো সমস্যা হয় না। তারপর হচ্ছে চেয়ারটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নেওয়ার পরে হচ্ছে এই ঘর বাড়িটা এবার ভালোভাবে ঝাড় দিয়ে নেবো। আর তাছাড়া সব বাসি কাজ তো আমার করা হয়ে গিয়েছে, আমার কোনো রকম সমস্যা নেই। কাজগুলো করা হয়ে গেলে না মনে একটা আলাদা রকম শান্তি আসে, মনে হচ্ছে সব কাজ করা হয়ে গেছে, বেশ পরিপাটি ঘর বাড়ি, দেখতেও ভালো লাগে আর বেশ মানসিক শান্তি বিরাজ করে। তো দেখো ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিপাটি করে পরিষ্কার করে এবার বারান্দাটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব। তো যেহেতু উঠোন ঝাড় দিয়েছি, তো ঝাড় দেওয়া এই ময়লাগুলো একটা ঝাঁটা করে কিংবা হাত পরে একটা প্লাস্টিকের দ্বারা ফেলে দেবো। তো দেখো এইটা না আমার মাম্মা একটু হিসু করলে, তারপরে একটু হচ্ছে পানি টানি পড়লে ওই ন্যাকড়াটা দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই। তো দেখো আমার মাম্মাম দাঁড়িয়ে আছে, তো যাই হোক হচ্ছে এখন এই আমি ভালোভাবে ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেব। আর এই সকাল সকাল না ঘর বারান্দা ঝাড় দিলে না বেশ ভালো দেখায়, আর মনে হচ্ছে যে ঘরে বারান্দায় ময়লা নেই, কিন্তু প্রচুর পরিমাণে না টিকটিকি পটি করে রাখে। আর যেহেতু সারা রাত আলগা থাকে যেহেতু, আর হচ্ছে এখানে পড়ে থাকে বাসি, ঘর বারান্দা সবসময় ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখা বেশ ভালো, বেশ কাজেরও হয়, প্রয়োজন ভালোও দেখায়। তো দেখো তারপর হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে দোকানে গিয়েছিলো, তো দোকান থেকে হচ্ছে দেখো একটা সয়াবিনের প্যাকেট এনেছে। তো এটা হচ্ছে না মিনি সয়াবিন, বেশ খেতে দারুণ। আর হচ্ছে আলু এনেছে আর একটা সার্ফ এনেছে। তো তারপরে দেখো হচ্ছে এখন আমি কাঠগুলো মেলে দিয়ে নিয়েছি, আর আমার হাঁড়িতে হচ্ছে ন্যাপন দিয়ে নিয়েছি, একটু মাটির আস্তরণ দিয়ে দিচ্ছি। কেন বলো তো আমি মাটির চুর উনানে আজকে রান্না করব। তো দেখো আমি উনান পাটটা এখন উনানটাই ধরিয়ে দিয়েছি। তো আমি আগে থেকে উনান ধরিয়ে নিই, নইলে না উনান ধরতে চায় না, এখন বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, তো তো ভিজে চারিদিকে। আরও দেখো আমার পাশে পুকুর আছে, তো দেখো পাইপ দিয়ে কী সুন্দর ধোঁয়া বার হচ্ছে। তো এখন হচ্ছে আজকে বাড়িতে কিছু রান্না ছিল না, তো হচ্ছে ওই সয়াবিন এনে দিয়েছিল, তো সয়াবিন আলু রান্না করব। আর হচ্ছে সয়াবিন আর হচ্ছে শাক খেতে না প্রচুর ভালো লাগে, তো আজকে হচ্ছে একটু কচু শাক তুলেছি, তো ওই কচু শাক দিয়ে একটু চচ্চড়ি করব। তো বেশ খেতে দারুণ হয়েছিল। তো দেখো সয়াবিনটা ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এই সয়াবিন না মিনি সয়াবিন। আর আমার মাম্মাম তো সয়াবিন আমি সেই গরম জলে যেহেতু সিদ্ধ করে রেখে দিই, তো আমার মাম্মাম তখন থেকে খাওয়ার চেষ্টা করে, তো ওকে দিলে না বেশ খেতে পছন্দ করে। তো দেখো আমার না এখানে প্রচুর অন্ধকার মনে হচ্ছিলো, তো সে এমার্জেন্সি নিয়ে ভিডিও করতে হচ্ছিলো। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটা লাইট দেওয়ার ব্যবস্থা করতে। তো যাই হোক দেখো আমার সয়াবিনগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তখন পেঁয়াজ দিয়ে দিয়েছি। আজকে না বাড়িতে কাঁচা লঙ্কা নেই, তো সেই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে শুধু। দেওয়ার পরে হচ্ছে একটু নেড়ে নেড়ে ভেজে ভেজে তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দেবো। তো দেখো ভালোভাবে নেড়ে আলুগুলো, আর ওদিকে দেখো ভাত ফুটে উঠেছে। তো মাটির উনান যেহেতু এক জায়গায় এক পদেই রান্না দু পদে রান্না করবো, তো এখন এই কড়াটাই রান্না করবো। সব যেহেতু কালিমাকালে সব কিছুই মাছতে হবে, তো সেই জন্য এই কড়াটাই রান্না করবো। তো দেখো এখন একটু নুন দিয়ে নিচ্ছি, তো যেভাবে প্রতিদিন রান্না করি ঠিক সেভাবেই রান্না করবো। তো জিরে মরিচ বাটা, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এইভাবে দিয়ে রান্না করবো। আর এখন উনান দেখো কী সুন্দর জ্বলছে, তো রান্না করতে না বেশ ভালো লাগে, এরকম উনান জ্বললে না আর কি সুন্দর যেই সেই রান্না হয়ে যায় উনানে রান্না করলে, কোনো সমস্যাই হয় না। তো দেখো বন্ধুরা হচ্ছে উনানের রান্নাটা বেশ আমার দ্রুত রান্না করে নিচ্ছে, আর রান্না করতে না উনানের রান্না খেতেও বেশ স্বাদ হয়। তো দেখো এখন হচ্ছে কষানো পানি দিয়ে দিয়েছি, তো একটু কষে গেলে না একটু মানে পানি কমে গেলে তখন এই সয়াবিনগুলো ঢেলে দিয়ে বেশ একটু ঝোল দিয়ে তারপরে বেশ মাখো মাখো করে নামিয়ে নেবো। তো খেতে প্রচুর দারুণ হয়েছিল সয়াবিনটা, মিনি সয়াবিন তো প্রচুর পরিমাণে স্বাদ, জানো তো বন্ধুরা। তা বলছিলাম না সেই আমার কচু শাক তুলেছি, তো এই কচু পাতাগুলো তুলে এনেছি। আমাদের এই পাশে ঝোপঝাড় রয়েছে, তো প্রচুর পরিমাণে সেখানে কচু শাক হয়ে রয়েছে। তো দেখো কচু শাকগুলো এই
শিরা বাদ দিয়ে এরকম করে ভালোভাবে হচ্ছে ছিলে ছিলে কেটে নিচ্ছি। তো কেটে হচ্ছে বটিতে আবার শেষে কুচে নিয়ে নেবো। তো প্রথমে হচ্ছে এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে হচ্ছে একটা চুপড়িতে নিয়ে নেবো, নিয়ে সব ছেঁড়া হয়ে গেলে তারপর হচ্ছে বটিতে একটু কুচে নিয়ে আর একটু হচ্ছে রান্না করে নেবো। তো কচু শাক দেখবে রান্না করে খেতে না প্রচুর ভালো লাগে। তো আমাদের এই গ্রামের দিকে না বেশ এগুলো রান্না খাওয়ার বেশ চল আছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে, আমাকে অনেক সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। আর তাছাড়া জানো কি, তোমাদের একটা লাইক না আমার প্রচুর পরিমাণে সহায়তা করে ভিডিও করতে। আমার প্রচুর ভালো লাগে, একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব যখন বাড়ে তো প্রচুর আনন্দ হয়। তো দেখো বন্ধুরা, ভাতটা নামিয়ে নিয়েছি, তারপর হচ্ছে ভাতটা হয়ে গিয়েছে। তো হচ্ছে এখন হচ্ছে এই সয়াবিনটা হচ্ছে একটু কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে। তো এবার একটু দেখো সিদ্ধ হয়ে গিয়েছে, আর উনুনটা দেখো কি সুন্দর জ্বলছে। আর মাটির উনুনে এরকম জ্বললে না রান্না করতে বেশ ভালো লাগে। তো একটু কাঠ ঠেলে ঠেলে দিয়ে রান্না করতে হয়, যেহেতু মাটির উনুনে। তো এদিকে ভাত ফ্যান সরাতে দিয়ে দিয়েছি, আর ওদিকে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। তো এবার একটু পরিমাণ পানি দেবো ঝোল রাখার জন্য। তো এই সয়াবিনটা রান্না হয়ে গেলে না হচ্ছে তারপর হচ্ছে কচু শাকটা রান্না করে নেব। তো আমার মাম্মা হচ্ছে এখন ও ঘুমিয়ে পড়েছে। তো সেহেতু হচ্ছে আমি নিস্তব্ধে রান্না করছি, কোনো সমস্যা হয় না। ও থাকলে না একটু দুষ্টু করে, যেহেতু ছোটো বাচ্চা। তো দেখো কি সুন্দর জ্বলছে আমার উনানটা, রান্না করতে না বেশ ভালো লাগছে। তো সেই জন্য না মনে হয় রান্নার ভিডিওটা পুরোটাই রাখি। ওই জন্য না আমি আগুনের ভিডিও মানে রান্না রাখতে বেশ ভালো লাগে, আর আমারও বেশ কি সুন্দর ভিডিও দেখায়, বেশ ভালো লাগে। তো দেখো তারপর হচ্ছে কড়াটা একটু ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে হচ্ছে একটু পানি দিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু তেল দিয়ে নিয়েছি, নিয়ে ওই যে কেটে ধুয়ে রাখা ওই কচু শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে একটু চাপা দিয়ে একটু সিদ্ধ করে করে বেশ রান্না করে নেব। তো একটু শুকনো শুকনো করে রান্না করব, নইলে তো এখন যেহেতু চারিদিকে ভিজে ভিজে ভাব আছে, নইলে গালে লাগবে আর গাল চুলকাবে কচু শাক যেহেতু। তো দেখো বন্ধুরা, হচ্ছে ভালোভাবে হচ্ছে এখন জাল দিয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর করে জ্বলছে উনানটা। এই উনানে এরকম জ্বলতে না জ্বললে বেশ ভালো দেখায়, আর বেশ ভালোও লাগে রান্না করতে। তো দেখো আমার এখন কচু শাকটা বেশ রান্না হয়ে গিয়েছে। তো দেখো কি সুন্দর শুকিয়ে শুকিয়ে এবারে নামিয়ে নেব। বেশ শুকনো করে রান্না করে নিয়েছি। তো খেতে না বেশ দারুণ হয়েছিল। তো আমার এরকম শাক হলে না ভাত খেতে প্রচুর ভালো লাগে। আমার হাজব্যান্ডও প্রচুর পছন্দ করেন, আমার ছোট্ট মাম্মাও শাক খেতে পছন্দ করে। তো দেখো বন্ধুরা, এখন নামিয়ে নিচ্ছি। বেশ কি সুন্দর হয়েছে, খেতেও বেশ দারুণ হয়েছিল। বেশ মানে যা হয়েছে আমাদের বেশ দুবেলা হয়ে যাবে। তো যাই হোক, এবারে নামিয়ে নিয়ে তারপর হচ্ছে আমার এই রান্নাঘরটা দেখো রান্না হয়ে গেছে। চুলে উনানে দেখেছো আগুন কীরকম প্রচুর গনগনে আগুন আছে। তো হচ্ছে এখন আমি এই উনানটা পাটটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো আমি প্রত্যেক দিনই রান্নার পরে এরকম ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপরে ঘরে যাই। তো তারপরে দেখো হচ্ছে আমার ওই ভাতটা নামিয়ে নিয়েছি, নিয়ে হাঁড়ি মেজে নিয়েছি, যেহেতু কালি তো শাক ভাজা দেখো আমার রান্নার শেষ লুক। তো তারপর হচ্ছে আমার মাম্মামের স্কুল থেকে দেখো খাবার দিয়েছে, একটা ডিম সিদ্ধ দিয়েছে অর্ধেক, আর হচ্ছে খিচুড়ি দিয়েছে। তো ওটা ওকে খাইয়ে দেবো। তো তারপর হচ্ছে আমার আব্বু এসেছিলো, তো দেখো কিছু পরিমাণে ফল এনেছে। তো হচ্ছে আর কেক এনেছিল বেশ কয়েকটা, তো আমার মামার থেকে খেয়ে নিয়েছে, আর কিছুটা আছে। তো তারপর সেই বিকালবেলা চলে এসেছি। তো এই র্যাকে এই বাসনগুলো উপর করা ছিল, যেহেতু রান্না করার পরে ধুয়েছিলাম, তো সেহেতু ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছে। আর গোছানো থাকলে না র্যাকে বেশ ভালো লাগে। তো ধন্যবাদ সকলকে, টাটা, ভালো থেকো।